আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতেও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। মানে মিষ্টি তৈরি করেছি, কালোজাম। তো কিভাবে তৈরি করেছি এটা দেখাতে পারিনি, কারণ একা একা করেছি। তারপর ভাবলাম যে তৈরি করার পরে আপনাদের সাথে শেয়ার করি। মানে এখানে কোনো ফুড কালারই আমি ইউজ করিনি। যদি ফুড কালার ইউজ করতাম তাহলে কালারটা আর একটু মনে হয় আর একটু সুন্দর আসতো। তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে প্রায় 18টা মিষ্টির মতো হয়েছে। 18টাই, হ্যাঁ 18টা মিষ্টির মতো হয়েছে। 3টা খাওয়া হয়েছে, আমার ছেলেকে দিয়েছে। 18টা নাকি 19টা জানি হয়েছিল, আমার মনে নেই। আইমান ইয়ে করো না। তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন মিষ্টির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপর মিষ্টিটা অনেক সফট হয়েছে। আমার ছেলে খেয়েছিল, তো ভাবলাম যে আপনাদের সাথে মিষ্টিটা শেয়ার করি। আর এটা হচ্ছে বিকালের। আর এখানে হচ্ছে আমি তৈরি করছি, পুডিং। এখানে ভারী একটা কিছু দেওয়ার দরকার ছিল, কিন্তু আমার কাছে তো ভারী কিছু নেই, তার জন্য দিতে পারিনি। তো আমি এটাই দিয়ে রাখছি আর কি। দেখুন পুডিংটা দেখি কিরকম হয়েছে, আপনাদের সাথে শেয়ার করি। এই যে প্রায় হয়ে আসছে পুডিংটা। আর কিছুক্ষণ সময় রাখতে হবে আর কি। আর এখানে হচ্ছে আমি মাংসের জন্য আলুটা ভেজে নিচ্ছি। প্যান মানে খালি ছিল না, ডিম বোনা করেছি, আর এটার মাঝে ইলিশ মাছ ভাজি করেছি। তার জন্য এই পাতিলে আমি আলুটা ভেজে নিচ্ছি। তো আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর আলুটা ভেজে দিলে আলুটা গলে না মাংসের মধ্যে। হচ্ছে আমি মাংসটা ভিজিয়ে নিয়েছি, এখন পানিটা একটু পাল্টিয়ে দেবো। মানে বরফটা ছাড়তেছে না, অনেকক্ষণ হয়েছে আমি ভিজিয়ে রেখেছি। তো আস্তে ধীরে রান্না করব, কিন্তু আজকে রান্না করেছি অনেক কিছু। ডিম বোনা করেছি, তারপর এটা হচ্ছে রাত্রের জন্য গরুর মাংসটা করছি। তারপর কলিজা রান্না করেছি, তারপর হচ্ছে ইলিশ মাছ ভাজি করেছি। আগের একটু টমেটোর তরকারি ছিল, মুরগির একটু তরকারি ছিল, এটা শেষ দুপুরে। তো রাত্রের জন্য ভাবলাম একটু গরুর মাংস আর ডিম বোনা করি। আর বাচ্চাদেরকে মিষ্টি বানিয়ে দিয়েছি। মানে আরফিন ওর আব্বুর সাথে চলে গিয়েছে, আর আইমান আমার সাথে বাসায়। আর ইফরান নামাজের সময় এসে মিষ্টি খেয়ে গিয়েছে, বলছে আম্মু খুব ভালো হয়েছে, অনেক সফট হয়েছে। কিন্তু একা হাতে করেছি তো, তার জন্য ভিডিওটা করতে পারিনি। এখানে হচ্ছে আমি আদা রসুন তারপর পেঁয়াজ বের করে নিয়েছি, এখানে ভাত রান্না করে ফেলেছি। আর এই যে মিষ্টিটা আমি এখন ঢাকনা দিয়ে ডেকে রেখেছি। ওর আব্বু আসলে, তারপর আরফিন আসলে ওদেরকে দেব। তো আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর মানুষ মাত্রাই ভুল, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই লাল কালোজাম মিষ্টিটা বাকালার থেকে এনে প্রায় সময় খাই, কিন্তু আজকে পাঠিয়েছি, আজকে নাই। আজকে দোকান বাকালায় পাঠিয়েছি, তারপর বলতেছে মিষ্টি শেষ। তার জন্য ভাবলাম যে মিষ্টিটা আমি ঘরেই তৈরি করে ফেলি। আমি আরও 2-3 বার মনে হয় লাল এই কালো জামটা আমি তৈরি করেছি, কিন্তু সাদা মিষ্টিটা আমার হাতে তেমন হয় না। মানে ছানাটা কাটার পরে ছানাটা এত আমার হাতে সফট হয় না, বুঝলাম না কেন জানি এরকম হয়। এই দেশে আসার পরে 2 দিন ট্রাই করেছি, কিন্তু মিষ্টিটা এত সফট হয় না। তার জন্য সাদা মিষ্টির ভিডিওটা আপনাদের সাথে আপলোড করিনি। মানে ভিডিও করেছি কিন্তু আপলোড দেইনি। আর এই কালো জামটা আমি আরও 2-3 বার করেছি, তারপর আমি কালো জামটা আমার হাতে পারফেক্ট হয়। আর যদি একটু ফুড কালার দিতাম তাহলে কালারটা আর একটু সুন্দর আসতো। যেহেতু ন্যাচারাল কালার, কোনো ফুড কালার ইউজ করিনি। আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি, একটা মিষ্টি ভাঙতেছি। আমি হাতে করি। ওই যে অনেক সফট হয়েছে, অনেক সফট হয়েছে। আইমানে একটা খেয়েছে, তারপর ইফরানে 2টা খেয়েছে। ওই যে অনেক সফট, ভিতরে কালারটা অনেক সুন্দর আসছে। আর যদি ফুড কালার দিতাম তাহলে ভিতরে একটু পিঙ্ক কালার হতো, এই আর কি।
তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আইমানকে একটু খাইয়ে দিচ্ছি। আইমান কেমন হয়েছে মিষ্টি? আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।